পাক পঞ্জতন ইসলামের পবিত্র পাঁচজন ব্যক্তিত্বের সংক্ষিপ্ত ইতিহাস ও ফজিলাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় পাক পঞ্জতন, অর্থাৎ ইসলামের পবিত্র পাঁচজন ব্যক্তিত্ব যাদের ভালোবাসা ঈমানের অংশ। পাক পঞ্জতন কারা? পাক পঞ্জতন শব্দের অর্থ পবিত্র পাঁচজন। এই পাঁচজন হলেন: ১ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ২ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, ৩ হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ৪ হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ৫ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এরা একসাথে পরিচিত আহলে কিসা বা আহলে ব্যাত নামে, অর্থাৎ নবীজির ঘরের লোক। কুরআনের দৃষ্টিতে পাক পঞ্জতন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাব আয়াত ৩৩। অর্থাৎ আল্লাহ চান তোমাদের আহলে ব্যাতকে সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত করে সম্পূর্ণভাবে পবিত্র করতে। এই আয়াতকে বলা হয় আয়াতে তাতহীর, এবং হাদিসে বর্ণিত আছে যে নবীজি নিজ চাদরের নিচে এই পাঁচজনকে ঢেকে এই আয়াত পাঠ করেছিলেন। তাদের মর্যাদা ও ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব ও আমার আহলে ব্যাত। সহিহ মুসলিম। অর্থাৎ কুরআনের পাশাপাশি নবীজির পরিবারের ভালোবাসাও ঈমানের অংশ। আমাদের কর্তব্য পাক পঞ্জতনের প্রতি ভালোবাসা প্রকাশ করা মানে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া, তাদের মতো আদর্শ জীবন গড়া। এটাই এক সত্যিকার মুসলমানের পরিচয়। আসুন আমরা সবাই পাক পঞ্জতনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখি, তাদের পথ অনুসরণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়ে পাক পঞ্জতনের ভালোবাসা দৃঢ় করে দিন।